বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো চলো আজকে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি। ডিম দিয়ে আলু দিয়ে একটা অন্যরকম ভাবে পাতলা করে ঝোল করে আমি করব। তো তোমরা আমার কিন্তু সাথে অবশ্যই থাকবে, দেখবে যে আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো উনুন ধরে গেছে, আমি কড়াইটাকে বসিয়ে দেব। বন্ধুরা জল কিন্তু আমি এখন দিয়ে দেব, কেননা ডিম সিদ্ধ হবে, তার জন্য জল দিয়ে দিচ্ছি। দেখো এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো, বেশি না, 4টে ডিম। আমি এই আলুটা কেটে নেব, বেশি কিন্তু বড় না ছোটও না, তো আমি এই দুটাই আলু দেব। তো দেখো আমি প্রথমে কেটে নেব, ছুলে নেব। আমি একটু বড় বড় করে নিলাম, ছিলে নিলাম। আলুটা ডিমের মধ্যে আমি সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা আলু কেটে রেখেছিলাম, ডিম আমি তো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা দেখো ডিমগুলো আমি ছুলে নিয়েছি। এখন আমি এই চাকু দিয়ে, তাহলে কি না মশলাগুলো ঝোল ঢুকে যাবে। বন্ধুরা দেখো আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা কড়ার তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এখন নামিয়ে নেব। আমি এখন আলুটাও ভেজে নেব। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সুন্দর করে মেখে নিলাম লাল লাল করে। এখন আমি এক এক করে এই ডিম ভাজা তেলেই দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা আলুটাও কিন্তু ভেজে নিয়েছি, হয়ে গেছে। আমি কিন্তু তুলে নেব। তো দেখো সবার প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই দেখো। তারপরে একটা গোটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে গোটা জিরা দিয়ে দেবো। তারপরে এই দেখো পেঁয়াজ কুচি, এটাও কিন্তু দিয়ে দেবো। এই দেখো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, ওটাও দিয়ে দেবো। এই দেখো নুন পরিমাণ মতন দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে কিন্তু সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এই যে ভেজে রেখেছিলাম ডিম আর আলু, ওটা দিয়ে দেবো। আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি বাইরে রান্না করছি উনুনে, তার জন্য দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। কেন ঢাকা দিয়ে দেবো? যেন উপর থেকে নোংরা না পড়ে, ওই জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর তাড়াতাড়িও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখো ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটা কত সুন্দর দেখো। আমি এখন এক এক করে জিরা বাটা দিয়ে দিলাম। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প দেবো কিন্তু, কেননা এমনিতেই ঝাল ঝাল হবে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার মতন যদি তোমরা এরকম ভাবে করে খাও ডিম আর আলু দিয়ে তরকারি, তো খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। আর খুবই কিন্তু যে না খাবে গোটা ডিমের তরকারি আলু দিয়ে, সেও কিন্তু খাবে, একদম আঙুল চেটে খাবে। এখানে কিন্তু কোনো কথা হবে না। তো তোমরা বাড়িতে আমার মতন খেয়ে
আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয়েছে খেতে। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম, নামিয়ে নিলাম।